رضا الرب في رضا الوالد وسخط الوالد في سخط الوالد। পয়গম্বর বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা ভালো করে শুনে রাখো, বাবা যখন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। বাবার সন্তুষ্টির মধ্যে, মায়ের সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে। এই জন্য অনেক সন্তান এমন আছে, মাকে কষ্ট দিয়ে কথা বলে, বাবাকে কষ্ট দেয়। বাবার সামর্থ্য নাই, তারপরও বাবার কাছে বড় বড় আবদার করে। বাবার সামর্থ্য আছে 10 টাকা দেওয়ার, বাবার কাছে 100 টাকা চেয়ে বসে থাকে। বাবার সামর্থ্য আছে একটা সাইকেল কিনা দেওয়ার, বাবার কাছে একটা R15 চেয়ে বসে রয়েছে। বাবার ক্ষমতা আছে একটা বাটন মোবাইল কিনা দেওয়ার, বাবার কাছে একটা টাচ মোবাইল চেয়ে বসে রয়েছে। ও সন্তান, ভালো করে শুনে রাখো, তোমার বাবার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই আবদার করো। এর ব্যতিক্রমের বাইরে যা যখন আবদার করো, বাবার কলিজাটা দুঃখে ফাইটা যায়, বাবার কলিজার মধ্যে আঘাত লাগে। আর বাবা যখন তোমার উপর নারাজ হয়ে যায়, আর শাশুড়ির মালিক তোমার উপর নারাজ হয়ে যায়। আর বাবা যখন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর শাশুড়ির মালিক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। এজন্যই পয়গম্বর বলে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুল ওয়ালিদ ফি সাখাতিল ওয়ালিদ। বাবা যখন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর বাবা যখন সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আরশে আজিমের মালিক সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। আও কিলাহুমা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আমাদেরকে সুস্থ শরীরে আগে আগে তার মহান হুকুম পালন করার জন্য
মসজিদে নিয়ে এসেছেন, এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুস্থ থাকি, অসুস্থ থাকি, বিপদে থাকি, আপদে থাকি, যখন যে অবস্থায় আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ রব্বুল আলামিন রাখবেন, সর্বোপরি সর্ব অবস্থায় রব্বুল আলামিনের উপরে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। বান্দা যখন মালিকের উপরে শুকরিয়া আদায় করে তখন মালিক খুশি হয়ে যায়। মালিক খুশি হয়ে বান্দার নিয়ামত বাড়ায় দেয়। কেমনে বান্দার নিয়ামত বাড়ায়? আপনি যেই কর্মস্থলে রয়েছেন, আপনি যেই অবস্থানে রেখেছে আল্লাহ পাক আপনার সেই কাজের মধ্যে, সেই অবস্থানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেন। এই জন্য ভাই, আল্লাহ যখন যেভাবে যে অবস্থা আপনাকে আমাকে রাখবে, সর্ব অবস্থায় সর্বহালতে রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাকের উপরে খুশি থাকতে হবে। আমি আপনাদের সম্মুখে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বান্দীদেরকে দুইটা সিদ্ধান্ত জানায়া দিছে। 1 নম্বর সিদ্ধান্ত আল্লাহ জানাইলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এতটুকু আয়াতের মধ্যে আল্লাহ বান্দীদের জন্য দুইটা সিদ্ধান্ত জানাইছে। 1 নম্বর সিদ্ধান্ত আল্লাহ জানাইলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। 1 নম্বরে আল্লাহ বললেন, বান্দা ও আমার বান্দিরা, তোমরা শুনে রাখো, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের, গোলামি করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করতে পারবা না, আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি তোমরা করতে পারবা না। আমি আল্লাহ হুকুম করেছি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে অর্ডার, তোমাদের জন্য নির্দেশ। পালন করা তোমাদের জন্য ইবাদত। আমি আল্লাহ হুকুম করেছি রমাদান আসলে রোজা রাখবা, এইটা তোমাদের জন্য পালন করা ইবাদত। আমি আল্লাহ হুকুম করেছি তোমাকে যদি আমি সামর্থ্য দেই যাকাত দিবা, এইটা তোমার জন্য পালন করা ইবাদত। আমি আল্লাহ হুকুম করেছি তোমার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, হজ পালন করবা, এইটা তোমার জন্য ইবাদত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের জন্য একটা পন্থা বাতলায়া দিছি। তুমি ব্যবসা কইরা রিজিক মিটাও, ব্যবসা কইরা রুজি করো, ওই রুজির মধ্যে ওই ব্যবসার মধ্যে ওজনে কম দিবা না, এইটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নির্দেশ। এইটা পালন করা তোমার জন্য ইবাদত। চাকরি করো, ডিউটি ঠিক মতন পালন করবা, এইটা তোমার উপরে নির্দেশ, আর এইটা পালন করা তোমার জন্য ইবাদত। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যতগুলো হুকুম দিয়েছি, তোমার জীবন পালনের মধ্যে যতগুলো ওয়াদা দিয়েছি, অঙ্গীকার দিয়েছি, যতগুলো নিয়ম বদলে দিয়েছি, যতগুলো হুকুম তোমাকে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব হুকুমগুলো তোমরা পালন করবা, এইটা তোমাদের জন্য ইবাদত। আমি আল্লাহর হুকুম পালন করব, এটা তোমাদের জন্য কি ইবাদত। এরপরে আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে ভালো আচরণ করবা, পিতামাতার খেদমত করবা, এইটাও তোমার জন্য ইবাদত। আগে আল্লাহ বললেন বান্দা রোজা রাখবা, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য নির্দেশ। যাকাত দিবা, এটা আমার পক্ষ থেকে তোমার উপরে নির্দেশ। রমজানের রোজা রাখবা, হজ ফরজ হইলে হজ করবে, এটা তোমার উপরে আমার পক্ষ থেকে নির্দেশ। এইটা পালন করা যেমন তোমার জন্য ইবাদত, মা বাবার খেদমত করবা, মা বাবার হক আদায় করবা, এইটাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে নির্দেশ, তোমার জন্য পালন করা হচ্ছে ইবাদত। মা বাবার খেদমত করবেন,
মায়ের ওষুধ না থাকলে ওষুধ কিনা দিবেন, মায়ের পানটা না থাকলে পান কিনা দিবেন, মায়ের কাপড়টা পুরান হয়ে গেলে পুরান কাপড়টা পরিবর্তন করে একটা নতুন কাপড় কিনা দিবেন, বাবার পকেটে টাকা না থাকলে টাকা দিবেন। আমার আল্লাহ কয় বান্দা এইটাও তোমার জন্য একটা ইবাদত। আমার নামাজ পড়ার হুকুম যেমন তোমার উপরে দিয়েছি, মা বাবার খেদমত করবা, এইটাও আমি আল্লাহ তোমার উপরে অর্ডার দিয়েছি, এটা তোমার জন্য পালন করা ইবাদত। আল্লাহের মধ্যে দুইটা সিদ্ধান্ত জানা দিয়েছে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবা, এটা তোমার জন্য হচ্ছে আমার পক্ষ থেকে অর্ডার, এটা পালন করা তোমার জন্য ইবাদত। মা বাবার খেদমত করবা, মা বাবার প্রয়োজনগুলো পূরণ করে দিবা, এইটাও তোমার জন্য আমার পক্ষ থেকে ইবাদত। পয়গম্বর আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। পয়গম্বর জানায়া দিয়েছেন, ও আমার উম্মতরা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমার ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা রয়েছে, ওই মাকে দেখতে তোমার কাছে ভালো লাগে না, মায়ের চেহারাটা দেখতে ভালো লাগে না, মাকে দেখতে কুশ্রী মনে হয়, মায়ের চেহারাটা কালো, মা কথা বলতে গিয়ে উল্টা পাল্টা কথা বলে ফেলে, মায়ের শরীর থেকে কেমন যেন একটা দুর্গন্ধ আসে, মাকে দেখতে তোমার কাছে ভালো লাগে না, মাকে দেখতে কুশ্রী মনে হয়, মাকে দেখতে স্মার্ট মনে হয় না, কিন্তু পয়গম্বর বললেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। তোমার মা যেমনই হোক না কেন, তোমার ওই বৃদ্ধ মায়ের পায়ের নিচে, তোমার এই কুশ্রী মায়ের পায়ের নিচে, তোমার ওই কালো মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মা দেখতে দেখতে তোমার কাছে যেমন হোক না কেন, তোমার ভালো লাগুক কিংবা না লাগুক, তোমার কাছে যেমন হোক না কেন, স্মার্ট হোক আর আনস্মার্ট হোক, মা কথা সুন্দর করে গুছিয়ে বলতে পারো কিংবা না পারো, মাকে দেখতে জীর্ণ শীর্ণ মনে হোক না কেন, ওই মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। এই জন্য মার খেদমত যদি আপনি করেন, বাবার খেদমত যদি করেন, আল্লাহ খুশি হয়ে যায়। পয়গম্বর বলে, রিদন রব্বি ফি রিদন ওয়ালিদ ওয়া সাখাতুল ওয়ালিদ ফি সাখাতুল ওয়ালিদ। পয়গম্বর বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন, কোন বাবা যখন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। বাবার সন্তুষ্টির মধ্যে, মায়ের সন্তুষ্টির মধ্যে আমার আল্লাহ পাকের সন্তুষ্টি নিহিত রয়েছে। এই জন্য অনেক সন্তান এমন আছে, মাকে কষ্ট দিয়ে কথা বলে, বাবাকে কষ্ট দেয়, বাবার সামর্থ্য নাই, তারপরও বাবার কাছে বড় বড় আবদার করে। বাবার সামর্থ্য আছে 10 টাকা দেওয়ার, বাবার কাছে 100 টাকা চেয়ে বসে থাকে। বাবার সামর্থ্য আছে একটা সাইকেল কিনা দেওয়ার, বাবার কাছে একটা R15 চেয়ে বসে রয়েছে। বাবার ক্ষমতা আছে একটা বাটন মোবাইল কিনা দেওয়ার, বাবার কাছে একটা টাচ মোবাইল চেয়ে বসে রয়েছে। ও সন্তান, ভালো করে শুনে রাখো, তোমার বাবার সামর্থ্য যতটুকু আছে ততটুকুই আবদার করো, এর ব্যতিক্রমের বাইরে যা যখন আবদার করো, বাবার কলিজাটা দুঃখে ফাইটা যায়, বাবার কলিজার মধ্যে আঘাত লাগে। আর বাবা যখন তোমার উপর নারাজ হয়ে যায়, আর শাশুড়ির মালিক তোমার উপর নারাজ হয়ে যায়, আর বাবা যখন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর শাশুড়ির মালিক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। এজন্যই পয়গম্বর বলে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুল ওয়ালিদ ফি সাখাতিল ওয়ালিদ। বাবা যখন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর বাবা যখন সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আরশে আজিমের মালিক সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। এজন্য সন্তান ভালো করে চিন্তা করতে হবে, বাবার কাছে আবদার খালি করলেই হবে না, বাবার সামর্থ্য আছে কিনা সেটা দেখতে হবে। বাবারে এমন কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না যে কথার কারণে বাবার কলিজার মধ্যে লাগে, বাবা কষ্ট পাওয়া যায়। আর তুমি একবারও চিন্তা করো না, তোমার বাবা কষ্ট পাইলে আর আরশে আজিমের মালিক কষ্ট পায়।
এজন্য বাবার সাথে খারাপ ব্যবহার করার সময় চিন্তা করতে হবে, আহা আমার এই বাবারে দেখতে জন্য শূন্য মনে হয়, সমাজে আমার বাবার তেমন দাম নাই, মানুষ আমার বাবারে তেমন গুনে না, কিন্তু এই বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আর শাশুড়ের মালিক আমার উপরে নারাজ হয়ে যাইব, আর বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আর শাশুড়ের মালিক আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় একজন সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি। পয়গম্বরের একটা আদর্শ হচ্ছে, যখন কেউ নবীজির সঙ্গে কথা বলতেন, নবীর সঙ্গে কথা বলার সময় নবীজির একটা সুন্নাহ, একটা আদর্শ হচ্ছে নবী তার কথাটা মনোযোগ দিয়ে শ্রবণ করতেন, খুব গুরুত্ব সহকারে তার কথাটা শুনতেন। নবীর আদর্শ অনুযায়ী ওই ব্যক্তি যখন নবীর কাছে আইসা কথা বলতে শুরু করেছে, ওই ব্যক্তি খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতেছিল। নবীজি খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতেছিল। আমাদের অবস্থা তো এমন, কেউ যখন আমাদের সাথে কথা বলে আমরা তার দিকে মনোযোগ দিতে চাই না, তার কথাগুলো সুন্দর করে শুনতে চাই না। এটা নবীর আদর্শ নয়। নবীর আদর্শ হচ্ছে কেউ কোনো কথা বললে সেই কথাটা সুন্দরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করা। ওই ব্যক্তি যখন আয়েশা নবীর সঙ্গে কথা বলতে শুরু করলেন, নবীজি খুব সুন্দর করে তার কথাগুলো শ্রবণ করলেন। এরপরে নবীজিকে বললেন, ওগো নবীজি আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। পয়গম্বর ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, সাহাবীকে জিজ্ঞেস করলেন, সাহাবী তুমি কি অভিযোগ নিয়ে আমার কাছে আসছো? তখন ওই ব্যক্তি বললেন, সাহাবী বললেন, নবীজি এই যে দেখেন আমি আমার সন্তানের কাঁধে চড়ে আপনার পর্যন্ত আসছি, আমার সন্তানের ব্যাপারে আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি। নবী কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ও সাহাবী সন্তানের কাঁধে চড়ে আমার কাছে আসলা, আবার এই সন্তানের ব্যাপারে আমার কাছে অভিযোগ নিয়ে আসলা, ব্যাপারটা বুঝলাম না। এবার সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানের ব্যাপারে আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি। ওগো নবীজি আমার সন্তান একটা সময় ছিল দুর্বল, আমি বাবা ছিলাম সবল। আমার সন্তানের একটা সময় পকেটে টাকা ছিল না, অর্থ ছিল না। আমার পকেটে টাকা ছিল, অর্থ ছিল। ওগো নবীজি আমার এই সন্তানটা ছোটবেলায় বিভিন্ন সময় আমার কাছে আবদার করতো। আমি ছিলাম গরিব মানুষ, ব্যবসা করার জন্য মরুভূমির প্রান্তরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম। মাঝে মধ্যে সন্তান আমার কাছে আবদার করে বসতো, বাবা তোমার সাথে আজকে বাহিরে যাব। নবীজি আমার কষ্ট হইতো, তখন তো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, কাঁধে করে মানুষ চলাফেরা করতো। আমার ছোট্ট সন্তানটাকে আমি কাঁধে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম। ও নবীজি আমি আমার ছোট্ট সন্তানটাকে কোলে নেওয়ার সময় আমি কোনোদিন বিরক্ত হই নাই। আমি কোলে নিয়ে পিঠে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতাম। মাঝে মধ্যে কোনো দোকান দেখলে, খাবার জিনিস দেখলে আমার কাছে চাইতো, আমি আমার সন্তানটাকে খাবার কিনা দিতাম, কোনোদিন বিরক্ত হইতাম না। ওর ব্যাপারে আমি খরচ করতাম, বিনা হিসেবে খরচ করতাম। আমার সন্তান আমার কাছে যা চাইতো নবী আমি তখন তাই দিতাম, কোনোদিন বিরক্ত হইতাম না সন্তানের উপরে, কোনোদিন রাগ হয়ে যেতাম না। আমার সন্তানটাকে কোলে নিতে ছোটবেলায় কোনোদিন বিরক্ত হই নাই। ও নবীজি কালের কি পরিক্রমা, কালের কি পরিসীমা, নবী আজকে আমি হয়ে গেছি দুর্বল, আমার সন্তান হয়ে গেছে সবল। ও নবী আমার সন্তান হয়ে গেছে সবল, আজকে আমি হাঁটতে পারি না, কিন্তু আমার এই সন্তানের কাঁধে চড়া চড়া এক জায়গা থেকে আরেক জায়গায় আমার যেতে হয়। আমার সন্তানের পকেটের টাকা ভেঙে আমার খেতে হয়, আমার অর্থ উপার্জন করার সামর্থ্য নাই। ওগো নবীজি কিন্তু আপনার কাছে একটা দুঃখের কথা বলতে এসেছি। সাহাবীকে বল, সাহাবী তখন নবীর কাছে বললেন, নবীজি ছোটবেলায় আমি আমার সন্তানের ব্যাপারে খরচ করেছি, কখনো রাগান্বিত হই নাই, বিরক্ত হই নাই, কিন্তু এখন আমার সন্তান আমাকে কাঁধে নেয়, মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, আমার ব্যাপারে আমার বিষয়ে টাকা খরচ করে, আমার জন্য টাকা খরচ করে, মাঝে মধ্যে সন্তান আমার কাছে হিসাব চায় বসে। ও নবী আমি বাবা হয়ে আমার কলিজায় মানে না,
আপনি আমার সন্তানটাকে একটু বুঝিয়ে দেন, আমার সন্তান যেন আমার সাথে একটু ভালো ব্যবহার করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে ডাক দিয়ে বললে, গোলাম আনতা মালুকা লিয়াবিকা, আনতা মালুকা লিয়াবিকা। ও সন্তান, তুমি ভালো করে শুনে রাখো, আনতা মালুকা লিয়াবিকা, তোমার সম্পদ তোমার বাবার জন্য, তোমার অর্থ তোমার বাবার জন্য, তোমার শক্তি তোমার বাবার জন্য। বাবাকে কোলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইবা, কোনোদিন বিরক্ত হয়ে যাইবা না। বাবাকে কোনো সময় বাবার সাথে খারাপ আচরণ করবা না। বাবার প্রতি সম্পদ ব্যয় করবা, বাবার জন্য খরচ করবা, কোনোদিন হিসাব নিবা না। এক কথায় নই বুঝাইয়া দিলেন, আনতা মালুকা লিয়াবিকা, তোমার সম্পদ তোমার শক্তি সব কিছু তোমার বাবার জন্য, বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করো না। এজন্যই পয়গম্বর বলছেন, রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতা যখন সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আর শাশুড়ির মালিক সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর সন্তানের উপর যখন পিতামাতা নারাজ হয়ে যায়, আর শাশুড়ির মালিক সন্তানের উপরে নারাজ হয়ে যায়। মায়ের দোয়ার কারণে ইমাম বুখারী অন্ধ থেকে চোখ ফিরে পাইছে। এই ঘটনা আমরা কম বেশি সবাই জানি। কিতাবের মধ্যে আসছে, ইমাম বুখারীর মা ছোট্টবেলায় ইমাম বুখারী অন্ধ ছিল, চোখ ছিল না। তাহাজ্জুদের নামাজের সময় ইমাম বুখারীর মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমার স্বামী আমার গর্ভের সন্তান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ওগো নবীজি, বাবা মৃত্যুর সময় আমাকে ওসিয়ত করছে, এই নাবালক সন্তান গর্ভের সন্তানকে যেন আমি আলেম বানাই। নবীজি, আমি ওগো আল্লাহ, আমি যখন আমার সন্তানটাকে ভূমিষ্ঠ করলাম, জন্ম দিলাম, দেখতে পেলাম আমার সন্তানের চোখ নাই। ওগো আল্লাহ, আমার এই সন্তান অন্ধ হয়ে কেমনে আলেম হইব? তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে হাত দিলাম, মা চোখের পানি ছাড়ে। আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, যেই আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উত্তোলন করো, আবার পশ্চিম দিকে ডুবাও। তুমি তো এমন আল্লাহ, কুন ফায়াকুন বলে পৃথিবীকে তুমি সৃষ্টি করে ফেলাইছো। রব্বুল আলামিন, তোমার কাছে অসম্ভব বলতে কোনো বিষয় নাই। তুমি তো, তোমার তো একটা নাম আছে সুবহান। সুবহান শব্দের অর্থ হচ্ছে অসম্ভব বলতে কোনো কিছু নাই, সব কিছু আল্লাহর কাছে সম্ভব। ওগো আল্লাহ, তুমি তো বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারো, তুমি পারো না বলতে এমন কিছু নাই, তুমি সব কিছুই পারো। আল্লাহ, তোমার কাছে আমি বলি, আমার এই অন্ধ সন্তানের চোখটা তুমি ফেরা দাও। আমার মনে আশা, আমার এই সন্তানটাকে আমি আলেম বানাইব। ইমাম বুখারীর মা শাশরাতে মালিকের কাছে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। কাঁদতে 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 একটা সময় আসার পরে ইমাম বুখারীর মা ঘুমায় গেছে। ঘুমের মধ্যে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে এসে বলে, রে ও ইব্রাহিম, ইব্রাহিম স্বপ্নে এসে বলে, ও ইমাম বুখারীর মা, তোমার আর কান্না করতে হবে না, তোমার কান্নার সামনের মধ্যে পৌঁছে গেছে, আসমানে পৌঁছে গেছে তোমার কান্না। তোমার কান্না শুই না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কলিজার মধ্যে জোশ লাগিয়ে গেছে। ও ইমাম বুখারীর মা, তুমি তাকায় দেখো, তোমার সন্তানের চোখ ফিরে গেছে। স্বপ্নে আইসা ইব্রাহিম ইমাম বুখারীর মায়ের মাকে বলে, তোমার সন্তানের চোখ আমার আল্লাহ ফিরে দিয়েছে। ঠিক ঘুম থেকে স্বপ্নটা ভাঙার পরে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সন্তানের দিকে তাকায় দেখে অন্ধ সন্তানের চোখ আল্লাহ রাব্বুল আলামিন ফিরে দিয়েছে। মা খুশিতে আত্মহারা হয়ে গেছে, সন্তানটাকে বুকে জড়ায় ধরে আবার কান্না শুরু করেছে, খুশির কান্না শুরু করেছে। ভাই, একটাবার চিন্তা করেন, মায়ের দোয়ার কারণে অন্ধ থেকে ইমাম বুখারীর মা, ইমাম বুখারী চোখ ফেরা পাইছে। শুধু চোখ ফেরা পাইছে তাই নয়, কোরআনে কারিমের পরে সবচেয়ে মাশহুর এবং মারুফ একটা কিতাব, যে কিতাবের নাম আমরা সবাই জানি বুখারী। ওই বুখারী শরীফ লেখার তৌফিক আল্লাহ পাক তাকে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে ইমাম বুখারী অন্ধ থেকে চোখ ফেরা পাইল। আল্লাহ পাক জামানার ইমাম বানায়া দিয়েছেন, আল্লাহ পাক যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দিয়েছেন। আর আপনি আমি মায়ের কলিজার
মধ্যে কষ্ট দেই, মাকে খারাপ ব্যবহার করি। ভাই যতদিন পর্যন্ত মা বাইচা আছে ততদিন পর্যন্ত মায়ের খেদমত করেন। অনেক সময় মায়ের কাছে দোয়া চাই, মা একটু দোয়া করো, মা একটু দোয়া করো। ভাই দোয়া হচ্ছে অন্তরের জিনিস, চাওয়ার জিনিস না। বাসা থেকে বের হচ্ছেন, মায়ের কাছে দোয়া চাচ্ছেন, বেশ ভালো কথা। এটা তো মা আপনার জন্য দোয়া করবে, কিন্তু আপনি যাওয়ার সময় মায়ের ওষুধের ভাণ্ডটা, ওষুধের টুকলাটা আপনি দেখতেছেন কোন কোন ওষুধগুলো নাই। আপনি ওষুধটা বাজার থেকে নিয়ে আসছেন, আইনা মায়ের হাতে দেন, মায়ের দিল খুশি হয়ে যাবে। মা পান খাইলে পান আইনা দেন, মায়ের শরীরে কাপড়টা পুরান হয়ে গেলে বাজার থেকে একটা নতুন কাপড় আইনা মাকে দেন, মায়ের অন্তর খুশি হয়ে যাইব। মায়ের কলিজা যখন খুশি হবে তখন অটোমেটিক মায়ের অন্তর থেকে দোয়া চলে আসবে। ঘোড়াদর বাজার থেকে বাসায় আসতেছেন, আসার সময় একটা কমলা আইনা মায়ের হাতে দেন, বাবার হাতে দেন। আপনি তাকা দেখবেন মা কমলাটা কি করে, বাবা কমলাটা কি করেন। আপনি দেখবেন মা কমলাটা চইলা নাতির মুখে আগে দেয়, এরপরে মা খায়। নাতিরে ফেলায় দাদি খায়নি কোনোদিন দাদি খায় না, আগে নাতির মুখে দেয়, এরপরে দাদি খায়। ভাই আপনি যে বাজারে যায় মায়ের কথা স্মরণ করে আপনি একটা কমলা কিনে আনলেন, মা কমলাটা ছুলে আর বিড় করে বলে, আল্লাহ যেই সন্তান বাজারে যায় আমারে ভুলে না, ওই সন্তানটা তুমি ভুলো না। আপনি যখন বাড়ি থেকে বের হন মায়ের কলিজাটা খান করে কখন আমার সন্তানটা ফিরে আসবে। আপনার জন্য অটোমেটিক মা দোয়া শুরু করে দেয়, আল্লাহ রাস্তার বিপদ থেকে আমার সন্তানকে হেফাজত করো, বালা মুসিবত থেকে আমার সন্তানকে হেফাজত করো। আল্লাহ কোনো বিপদ দিও না, আমার সন্তানকে বিপদ দিও না। আপনি বাইরে গেছেন আপনার কাজে, আপনার তো খোঁজ নাই, কিন্তু বাসার মধ্যে আপনার মায়ের কলিজাটা আপনার জন্য কান্দে। এই জন্য ভাই মায়ের খেদমত করবেন যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়ায় বাঁচায় রাখে। মায়ের দোয়া যেমন করে আপনার আমার জিন্দেগির মধ্যে আলো জ্বালায় দেয়, ঠিক তেমনি ভাবে মায়ের বদদোয়া আপনার আমার জীবনের মধ্যে আলো বন্ধ করে দেয়। বুখারীর বর্ণনায় এসেছে একজন প্রখ্যাত বুজুর্গ, নাম তার জুরাইজ একজন আল্লাহর ওয়ালি। কেমন আল্লাহর ওয়ালি? জুরাইজ সারা জিন্দেগির মধ্যে কোনোদিন কোনো গুনাহ করে নাই, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল ছিল। জুরাইজ একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে, হঠাৎ করে মা চলে আসছে। মা ঈশা বলে, বাবা জুরাইজ, বাবা জুরাইজ, বাবা জুরাইজ, তিনবার ডাক দিছে। মা নামাজ সন্তান নামাজে থাকার কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। সন্তান জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে, এখন কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ ছেড়ে দিব, কি করব? এই চিন্তা করতে করতে আর মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই। মা বিরক্ত হয়ে সন্তানের জন্য একটা বদদোয়া করে দিছে। বুখারীর বর্ণনার মধ্যে লেখে, মা বিরক্ত হয়ে এই কথাটাই বলে দিছে, আল্লাহ আমার এই সন্তানটাকে এলাকার বেশ্যা নারীর সাথে সাক্ষাৎ করায়ও। আমার সন্তান আমার জন্য বেইজ্জতি করছে, তুমি আমার সন্তানের বেইজ্জতি না করে দুনিয়া থেকে উঠায় নিও না। মায়ের বদদোয়ার শাসন পর্যন্ত পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে মায়ের বদদোয়ার শাসন কবুল হয়ে গেছে। মা দোয়া করলে যেমন আরশ আজিমে পৌঁছে যায়, মায়ের বদদোয়া তেমন আরশ আজিমে পৌঁছে যায়। সুখের সন্তান করেন, স্ত্রী সন্তান নিয়া একটু ভালো করে চিন্তা করেন, মায়ের দোয়া আছে নাকি মায়ের বদদোয়া আছে। সংসার তো ভালোই চলতেছে, মায়ের বদদোয়া নিয়ে যদি সংসার চালান, কোন অবস্থায় আপনার সংসারের মধ্যে বাতি বন্ধ হয়ে যাইব, কোন অবস্থায় আগুন লেগে যাইব। দুনিয়ার আগুন না, বিপদের আগুন, বালা মুসিবতের আগুন। সংসারের মধ্যে মিল থাকবে না, সংসারের মধ্যে মিল থাকবে না। কোন অবস্থায় আপনার সংসারের মধ্যে বিপদ ঢুকে যাবে আপনি নিজেও জানতে পারবেন না। এজন্য মায়ের দোয়া নিয়ে সংসার চালাইবেন, আপনার সংসারের মধ্যে আমার আল্লাহ বরকত দিবে। ইমাম বুখারীর জন্য দোয়া করছে, আল্লাহ কবুল করে নিছে। জুরাইজের জন্য মায়ের বদদোয়া করে বানাইছে, বদদোয়া আল্লাহর শাজিলে কবুল হয়ে গেছে। কেমন কবুল হয়ে গেছে? জুরাইজ পরের দিন নামাজের জন্য বের হয়েছে, মানুষগুলো দৌড় দিয়ে এসেছে। চতুর্দিক থেকে আইসা জুরাইজে মার শুরু করেছে। মানুষদেরকে জিজ্ঞেস করে, তোমরা আমাকে কেন মারো? তখন মানুষ ঠাট্টা করে কয়, তুমি জানো না তোমারে কেন মারি?
রাতভর আকাম কুকাম করছো, এখন তুমি বুজুর্গর ভান ধরে আসো। অবাক হয়ে গেছে, কি ব্যাপার? জুরাইজের বুঝতে বাকি নাই, মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। লোকে দুজন জিজ্ঞেস করলো, এই মেয়ের সাথে তুমি কেন অপকর্ম করেছ? জুরাইজ বলে, না আমি কোনো অপকর্ম করি না। মেয়েটাকে ডাকা হলো, এ মেয়ে ভালো করে বল, তোর সাথে কি অপকর্ম করেছে? তুই যে বাচ্চা প্রসব করছে, বাচ্চা কোথায় পাইলি? মেয়েটা তখন বললেন, এই জমানার বড় আলেম, বড় অভিজ্ঞ বুজুর্গ ব্যক্তি, নাম তার জুরাইজ, সে আমার সাথে অপকর্ম করেছে, আর এই বাচ্চাটা হইল তার। লোকজন ধরে তারা আবার বাস শুরু করেছে। আমগো এলাকার মধ্যে যদি একটা অবিবাহিত মেয়ে সন্তান জন্ম দেয়, আমরা যাই জিজ্ঞেস করবো না, কেউ মায়া কই পাইলা, ছেলে কই পাইলা, তোমার তো বিয়ে হয় না, এগুলো পাইলা কই? আমরা জিজ্ঞেস করবো না? লোকজন যায় ওই মেয়েটাকে ধরছে, কেউ বিয়ে হয় না, সন্তান কই পাইলা, সন্তান কোথায় পেয়েছ? মেয়েটা বাচ্চার জন্য বলে দিয়েছে, জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, জন্য আমার গর্ভের সন্তান আসছে। জুরাইজকে জিজ্ঞেস করা হলো, জুরাইজ সন্তান, তুমি সন্তান জন্ম দিয়েছ কিনা? তুমি এই মেয়ের সাথে অপকর্ম করেছো কিনা? জুরাইজ বলল, না না না, আমি এই মেয়ের সাথে কোনো অপকর্ম করি নাই। লোকেরা কোনোভাবেই মানতে চায় না। জুরাইজ বলল, তোমরা যদি না মানো তাহলে শোনো, বুখারীর বর্ণনায় এসেছে, ওই ছোট্ট শিশুটাকে উল্লেখ করে বলল, ওই ছোট্ট শিশু, নাবালক শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু যদি বলে এই সন্তানের বাবা কেটা, তোমরা বিশ্বাস করবানি? লোকজন বলল, এটা কি পাগলের মতো কথা বলো, ছোট্ট শিশু কথা বলতে পারেনি। বলে, আমার আল্লাহ চাইলে সব পারে। ওই ছোট্ট নাবালক শিশু যদি তোমার সত্য কথা বলে দেয়, ওর বাবা কেটা, তোমরা বিশ্বাস করবানি? লোকজন বলল, শিশু যদি বলতে পারে ওর বাবা কেটা, আমরা বিশ্বাস করে নেব। পৃথিবীর মধ্যে 4টা শিশু এমন আছে যারা 3 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন বয়সে কথা বলাইছে। এটা আরেক লম্বা আলোচনা। 4জন শিশু এমন আছে যাদের 3 দিন বয়সে, 4 দিন বয়সে, 7 দিন বয়সে আমার আল্লাহ জবান দিয়ে কথা বলাইছে। এর মধ্যে একজন হচ্ছে সেই শিশু। জুরাইজ বুঝে ফেলেছে মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে, মা বদদোয়া দিয়েছে, আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এবার জুরাইজ আরশ আজিমের মালিকের কাছে হাত তুলে বললে, আল্লাহ তুমি চাইলে সবই পারো, আমি বুঝতে পারি না, মায়ের জবাব ডাকে সাড়া দিই নাই। আল্লাহ এই জন্য মায়ের বদদোয়া আমার কবুল হয়ে গেছে। আল্লাহ তুমি তো সুবহান, তুমি তো সব কিছু করতে সক্ষম, তোমার কাছে অক্ষম বলতে কোনো শব্দ নাই। ওগো আরশের মালিক, তুমি এই ছোট্ট শিশুটাকে কথা বলার তৌফিক দাও। জুরাইজ আরশ আজিমে হাত উঠে দিতে আল্লাহর কবুল করতে দেরি নেই, কারণ কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত হচ্ছে সত্য, এটা বিশ্বাস করতেই হবে। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি পানির মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়ছে। আল্লাহর ওলিদের এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো হক, যেগুলো সত্য, যেগুলো বিশ্বাস করতে হবে। জুরাইজ আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার অপবাদ দিছে আমার ব্যাপারে মানুষ, এই সন্তানের জবান দিয়ে তুমি একটু কথা বলা দাও, একটা শব্দ উচ্চারণ করে দাও। এই সন্তান, এই নাবালক শিশুর বাবাকে লোকজন সবাই জমা, সব মানুষের সম্মুখে যখন বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো, এ বাচ্চা তুই বলে দে তোর বাবাকে ডাক, তখন বাচ্চা জবাব দেয়, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে অমুক গোলাম। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। বলে দিছে আমার বাবা জুরাইজ না, আমার বাবাকে অমুক গোলাম। কারামাতুল আউলিয়া হাক্কুন, নবীদের ওহী যেমন সত্য, কারামাতুল আউলিয়া ওলিদের কেরামতগুলো তেমন সত্য। এজন্য 2টা কথা বোঝানোর জন্য লম্বা কথা বলেছিলাম ভাই। 1 নম্বর কথা হচ্ছে, মা যদি আপনার জন্য দোয়া করে, আপনার দোয়া আরশ আজিম পর্যন্ত পৌঁছাইতে দেরি হয় না। কারেন্টের সুইচ দিতে, লাইন যাইতে যতটুকু দেরি হয়, তার চাইতেও কম সময় লাগে মা যদি আরশ আজিমের সন্তানের জন্য হাত উঠায়, ওই দোয়া কবুল হতে। মা বদদোয়া করলেও দোয়া কবুল হয়ে যায়। এজন্য ভাই, মা বাবা যাদের হায়াতে বাইচে আছে, জান প্রাণ জীবন দিয়ে মা বাবার জন্য খেদমত করবেন, মা বাবার প্রয়োজন পূরণ করবেন। এমন তো কপাল পোড়া অনেক সন্তান আছে,
মাস গেলে 10,000 টাকা বাপ মায়ের দিয়ে জিজ্ঞেস করে মাসের মধ্যে 20 বার, বাবার টাকা কই খরচ করলা, কারে দিছো? অথচ আপনার যখন নাবালক ছিলেন, অবুঝ ছিলেন, তখন আপনার পিছনে বাবা খরচ করেছে বিনা হিসাবে। এই জন্য বাবা মার পিছনে খরচ করবেন বিনা হিসাবে, আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবে একজন, তিনি কে? আল্লাহ। মা বাবার পিছনে খরচ করার সময় কখনো হিসাব করবেন না, বিনা হিসাবে খরচ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের মধ্যে, আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। চাকরি থাকুক না থাকুক, ব্যবসা থাকুক না থাকুক, অনেকে অজুহাত দেয়, আমার ব্যবসা ভালো না, চাকরি ভালো না, মা দিতে পারুক না। মায়ে তো জোর করে না, মায়ে তো কোনোদিন বলে না বাবা তোমার দিতেই হবে। কিন্তু আপনি যে অজুহাত দিয়া আপনি আল্লাহর পক্ষ থেকে পাওয়াটা বন্ধ করে দিলেন, এটা তো আপনি ভুল করলেন। আপনার অসুবিধা, আপনি মার পিছনে খরচ করেন, মা যখন কালেকশন লাগাই দিবে আসমানে, আপনার ব্যবসার মধ্যে, আপনার রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়ে দিবে। এই জন্য ভাই, যাদের বাপ মা বাইচা আছে, বাপ মার খেদমত করে। অনেকে বলবো যে বাপ মা মায়েরা গেছে, এখন কি করবো? 5টা কাজ আপনি করবেন, সংক্ষেপে একটু বলে দেই। আসসালাতু আলাইহিমা, তাদের জন্য আপনি দোয়া করবেন। কি দোয়া করবেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার সন্তান, আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা যেমন আমাদের উপরে রহম করেছে, আজকে কবর জিন্দেগিতে চলে গেছে, কবরের দেশে চলে গেছে, আমার মা বাবার উপরে তুমি তেমন করে রহম করো। 2 নম্বরে আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য বেশি বেশি দান সদকা করে দোয়া করবেন, ইস্তিগফার পাঠ করে দোয়া করবেন। 3 নম্বর ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, মা বাবা যদি ঋণ রাখা যায়, ঋণ পরিশোধ করে দিবেন। অনেক লম্বা কথা, যে ধরনের ঋণ হোক না কেন, ঋণটা আগে পরিশোধ করে দিবেন। 4 নম্বর ওয়াসিলাতুর রাহিমিল্লাযী লা তুসিলু ইল্লা বিহিমা, 4 নম্বরে মা বাবা যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রাখে, কুফুর সম্পদ বাপে দেয় না, দুনিয়া থেকে চলে গেছে, বাবার সাথে মায়ের ভালো সম্পর্ক নাই, মা দুনিয়া থেকে চলে গেছে, ওই সম্পর্কগুলা আপনি জোড়া লাগান, আপনার বাবার আপনার মায়ের কবরের মধ্যে আমার আল্লাহ খেদমত পৌঁছা দিবে। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার বন্ধু বান্ধব যদি দুনিয়ায় বাইচে থাকে, ওই বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করেন ও তাদের সাথে সম্মান দিয়ে কথা বলেন, তাদেরকে মাঝে মধ্যে হাদিয়া দেন, তাদের উপকারে কোনো কাজ করেন, ওই খেদমত আমার আল্লাহ আপনার মা বাবার কবরের মধ্যে পৌঁছা দিবে। এজন্য ভাই, যাদের মা বাবা বাইচে আছে, জান দিয়ে খেদমত করেন, আল্লাহ রিজিকে বরকত দিবে। যাদের চলে গেছে, বেশি বেশি দোয়া করেন, সদকা করেন। তারা যদি ঋণ রেখে যায়, ঋণগুলো পরিশোধ করেন। সম্পর্ক ছিন্ন করে যায়, তাদের সম্পর্কগুলো জোড়া লাগান। তাদের বন্ধু বান্ধব যারা দুনিয়া আছে, তাদের সাথে ভালো ব্যবহার করেন। আল্লাহ পাক আমাদের মা বাবার খেদমত করা দুনিয়ার থেকে যেন বিদায় নেওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একটু বসেন, মসজিদের সাথে সম্মানিত সেখানে এসে আপনাদেরকে একটু কথা বলবো।